वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी भक्तवृंद, श्रीमद् भगवद गीतार तृतीय अध्याय कर्मयुगेर 25 नम्बर श्लोकटी पाठ करছি। सक्ताः कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्यात् विद्वांस तथा सक्तस् चिकीर्षुर लोक संग्रहम। हे भारत, अज्ञानीरा जेमन कर्मफलेर प्रति आसक्त हये तादेर कर्तव्य कर्म करे तेमनि ज्ञानीरा अनासक्त हये प्रकृत पथे मानुषके परिचालित करार जन्य कर्म करबेन। हे भारत, अज्ञानीरा जेमन कर्मफलेर प्रति आसक्त बा आकृष्ट हये तादेर कर्तव्य कर्म करे तेमनि ज्ञानीरा अनासक्त हये आकृष्ट ना हये प्रकृत पथे मानुषके परिचालित करार जन्य कर्म करबेन। श्रीकृष्ण भावनामय भक्त श्रीकृष्ण भावनामय भक्त एवं श्रीकृष्ण भावना विमुख अभक्तेर मध्य पार्थक्य हच्छे तादेर मनोवृत्तिर पार्थक्य। श्रीकृष्ण भावनामय मानुषेर समस्त कर्मई श्रीकृष्ण भावनार द्वारा उद्बुद्ध। श्रीकृष्ण भावनामय मानुषेर समस्त कर्मई श्रीकृष्ण भावनार द्वारा उद्बुद्ध। भगवानेर सेवा छाड़ा भगवानेर सेवा करा छाड़ा आर कोनो कर्तव्य कर्मई तिनि करेन ना। अविद्यार अंधकारे आच्छन्न मायामुग्ध जीवेर कर्म और श्रीकृष्ण भावनामय मानुषेर कर्म के अनेक समय आपात दृष्टिते एक ही रकम मने हय, किन्तु मायाच्छन्न मूर्ख मानुष तार समस्त कर्म करे निजेर इंद्रिय तृप्ति करार जन्य। किन्तु श्रीकृष्ण भावनामय मानुष तार कर्तव्य कर्म करे श्रीकृष्णेर तृप्ति साधन करार जन्य। मायाच्छन्न मूर्ख मानुष तार समस्त कर्म करे निजेर इंद्रिय तृप्ति साधन करार जन्य। किन्तु
শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্তব্য কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করবার জন্য। তাই মানব সমাজে শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন, কারণ তারাই মানুষকে জীবনের প্রকৃত গন্তব্যস্থলের দিকে পরিচালিত করতে পারেন। কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে জীব পাক খাচ্ছে। সেই কর্মকে কিভাবে শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করা যায় তা কেবল তারাই শেখাতে পারেন। যারা শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষ তারাই শেখাতে পারেন। কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে জীব পাক খাচ্ছে। সেই কর্মকে কিভাবে শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করা যায় তা কেবল শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষেরাই শেখাতে পারেন, ভক্তরাই শেখাতে পারেন। এখানে শ্রীমদ্ ভগবদ গীতার 25 নম্বর শ্লোক তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এসব কিছু আমি সকালে যা কিছু পড়ছি শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ, সব গ্রন্থের অনুবাদ তাৎপর্য লিখেছেন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি লিখেছেন। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায় অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 8 নম্বর শ্লোক। ধন্যেয় মধ্য ধরণী তৃণবিরুদ্ধস্ত্বৎ পাদস্পৃশ দ্রুমলতা করজভিমৃষ্টা নদ্য অদ্রয় খগমৃগা সদয়াবলোকৈর গোপ্য অন্তরেণ ভুজরয়োপি যৎস্পৃহা শ্রী।
পৃথিবী এখন অতীব সৌভাগ্যবতী হয়েছে। পৃথিবী এখন অতীব সৌভাগ্যবতী হয়েছে, কারণ আপনি তার তৃণ ও গুল্মাদিকে আপনার চরণ দ্বারা ও তার লতাগুলিকে আপনার হাতের নখের দ্বারা স্পর্শ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকে উদ্দেশ্য করে বলছেন, পৃথিবী এখন অতীব সৌভাগ্যবতী হয়েছে, কারণ আপনি তার তৃণ ও গুল্মাদিকে আপনার চরণ দ্বারা ও তার লতাগুলিকে আপনার হাতের নখের দ্বারা স্পর্শ করেছেন, এবং আপনি তার নদী, পর্বত, পাখি ও পশুগুলিকে আপনার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা অনুগ্রহ করেছেন। কিন্তু সর্বোপরি আপনি গোপীগণকে আপনার দুই বাহুর মধ্যে আলিঙ্গন করেছেন, যা স্বয়ং ভাগ্যদেবীরও কাম্য। তাৎপর্য: অদ্য এখন শব্দটি দ্বারা শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের পৃথিবীতে অবতরণের সময়কালকে নির্দেশ করা হয়েছে। অদ্য শ্রীকৃষ্ণ স্বয়ং তার বরাহ রূপে পৃথিবীকে রক্ষা করেছিলেন। না, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার বরাহ রূপে পৃথিবীকে রক্ষা করেছিলেন, এবং বাস্তবিকই বুঝতে হবে যে পৃথিবী শেষনাগের শক্তিতে স্থায়ীভাবে অবস্থান করছে। বরাহ ও শেষ উভয়েই বলরামের অংশ প্রকাশ। বরাহ ও শেষ উভয়েই বলরামের অংশ প্রকাশ, যিনি নিজে আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। যিনি নিজে আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ। শ্রীকৃষ্ণের উক্তি, এই পৃথিবী এখন পরম সৌভাগ্যবতী হয়েছে, ধন্যেয় মধ্য ধরণী, এই ইঙ্গিত করছে যে পরমেশ্বর ভগবানের স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের আশীর্বাদের সমান আর কিছুই হতে পারে না। যিনি একই সঙ্গে তার অংশ প্রকাশ বলরামের সঙ্গে আবির্ভূত হয়েছেন। করজাভিমৃষ্টা অর্থাৎ আপনার হাতে নখের স্পর্শে কথাটি ইঙ্গিত করছে যে কৃষ্ণ ও বলরাম যখন সমগ্র বন পরিভ্রমণ করতেন, তখন তারা বৃক্ষ, লতা ও গুল্ম থেকে ফল ও ফুল তুলতেন, এবং সেই সমস্ত উপকরণ তাদের আনন্দময় লীলায় ব্যবহার করতেন। কখনো কখনো তারা গাছের পাতা ছিঁড়ে এনে তা দিয়ে ফুলের সঙ্গে তাদের দেহকে সুশোভিত করতেন। বৃন্দাবনের সমস্ত নদী, পাহাড় ও প্রাণীদের প্রতি কৃষ্ণ ও বলরাম তাদের প্রেমময় কৃপা দৃষ্টি প্রদান করতেন।
কিন্তু ভগবানের বাহুর মধ্যে আলিঙ্গনাবদ্ধ হয়ে গোপীগণ প্রত্যক্ষভাবে যে আশীর্বাদ লাভ করেছিলেন তা ছিল স্বয়ং লক্ষ্মী দেবীরও কাম্য পরম আশীর্বাদ স্বরূপ। বৈকুণ্ঠে ভগবান নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মী দেবী একবার শ্রীকৃষ্ণের বক্ষে আলিঙ্গনাবদ্ধ হবার কামনা করেন এবং তাই এই বর লাভের জন্য তিনি কঠোর তপস্যা করেন। শ্রীকৃষ্ণ তাকে জানালেন যে তার প্রকৃত স্থান বৈকুণ্ঠে এবং তাই বৃন্দাবনে তার বক্ষে বাস করা তার পক্ষে সম্ভব নয়। সুতরাং লক্ষ্মী দেবী প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণ যেন তার বক্ষে স্বর্ণরেখা রূপে থাকবার অনুমতি তাকে দেন। কৃষ্ণ তার এই বর প্রদান করেছিলেন। লক্ষ্মী দেবী প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণ যেন তার বক্ষে স্বর্ণরেখা রূপে থাকবার অনুমতি তাকে দেন। কৃষ্ণ তার এই বর প্রদান করেছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পুরাণ আদি থেকে এই ঘটনার সবিশেষ বর্ণনা করেছেন। এখানে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 8 নম্বর শ্লোক তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এখন পড়ছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা 2য় পরিচ্ছেদের 23 নম্বর শ্লোক। পরব্রহ্মেতে বৈশে নারায়ণ নাম, ষড়ৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। লক্ষ্মী দেবীর প্রতি শ্রী নারায়ণ পরব্রহ্ম বা চিৎজগতে অবস্থান করেন। তিনি ঐশ্বর্য, বল, শ্রী, জ্ঞান, যশ এবং বৈরাগ্য আদি 6টি ঐশ্বর্যে পরিপূর্ণ। লক্ষ্মী দেবীর প্রতি শ্রী নারায়ণ পরব্রহ্ম বা চিৎজগতে অবস্থান করেন। তিনি ঐশ্বর্য, বল, শ্রী, জ্ঞান, যশ এবং বৈরাগ্য আদি 6টি ঐশ্বর্যে পরিপূর্ণ। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা 2য় পরিচ্ছেদের 23 নম্বর শ্লোক এবং শ্লোকার্থ পড়া হয়ে গেল। এখানে তাৎপর্য দেওয়া হয় নাই।
শ্রীমদ্ ভাগবতে এখন পড়তে যাচ্ছি শিল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু। শ্রীমদ্ ভাগবতে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি বুঝতে পারছি যে বৃত্রাসুর ছিল মহাপাপী এবং তার মনোবৃত্তি রজ এবং তমগুণে আচ্ছন্ন ছিল, কিন্তু তাহলেও কিভাবে তার মধ্যে ভগবত ভক্তির এই রকম পূর্ণ বিকাশ হল? আমি শুনেছি যে কঠোর তপস্যা করেও সিদ্ধ যোগী এবং পূর্ণজ্ঞানী মুক্ত পুরুষদেরও ভগবানের ভক্ত হওয়ার জন্য সাধন করতে হয়। এই ধরনের ভগবত ভক্ত নিঃসন্দেহ অত্যন্ত দুর্লভ। আমি শুনেছি যে কঠোর তপস্যা করেও সিদ্ধ যোগী এবং পূর্ণজ্ঞানী মুক্ত পুরুষদেরও ভগবানের ভক্ত হওয়ার জন্য সাধন করতে হয়। এই ধরনের ভগবত ভক্ত নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ। তাই আমি আশ্চর্য হচ্ছি যে বৃত্রাসুর কিভাবে ভগবানের ভক্তপদ লাভ করল। উপরিউক্ত শ্লোকের সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ব্রহ্মে লীন হয়ে যাওয়া অসংখ্য মুক্ত পুরুষের মধ্যে একজন বিষ্ণু ভক্ত অত্যন্ত দুর্লভ। ব্রহ্মে লীন হয়ে যাওয়া অসংখ্য মুক্ত পুরুষদের মধ্যে একজন বিষ্ণু ভক্ত অত্যন্ত দুর্লভ। কোটি কোটি মুক্ত পুরুষদের মধ্যে কোনো একজন ভাগ্যবান কেবল ভগবত ভক্ত হতে পারেন। কোটি কোটি মুক্ত পুরুষদের মধ্যে কোনো একজন ভাগ্যবান কেবল ভগবত ভক্ত হতে পারেন। কোটি কোটি মুক্ত পুরুষদের মধ্যে কোনো একজন ভাগ্যবান কেবল ভগবত ভক্ত হতে পারেন। এখানে শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পাঠ শেষ হল। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। পাঠ এভাবে চলতে থাকবে, প্রতিদিন কিছু কিছু পাঠ এভাবেই চলতে থাকবে। আপনারা সবাই উপভোগ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।
রাধে রাধে।